পুজো কমিটির বৈঠকে আর্জিকর আজ মণ্ডপে উত্তেজনা বা অশান্তি হলে কি করণীয়? পুলিশকে প্রশ্ন পুজো কমিটির কর্তাদের। ধনধান্য অডিটোরিয়ামে এই বৈঠক হয় এবং এই পুজো কমিটির বৈঠকেই পুজো কমিটির কর্তারা তারা এই প্রশ্ন তোলেন। 10টি ডিভিশনের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক, পুজো কমিটির কর্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। আর এই বৈঠকেই পুজো কমিটি কর্তারা প্রশ্ন তোলেন, উত্তেজনা বা অশান্তি যদি মণ্ডপে হয় সেক্ষেত্রে কি করণীয়? কলকাতা পুলিশ কমিশনার তার বক্তব্য শোনাবো আপনাদের। পূজার অ্যারেঞ্জমেন্ট আমরা তৈরি করছি, আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করছি প্রত্যেক বছর যেরকম পূজা হয় ভালোভাবেই কাটে, সবাই এনজয় করবেন, সব কিছু ভালো থাকবে এই আশা রেখেই আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সবারই কোঅপারেশন আমরা পাবো এই আশা রাখছি। আজকে পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে, আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকবে। আমি ডিটেলস কিছু বলছি না, কিন্তু আমরা সব রকম সিচুয়েশন চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছি অ্যান্ড আমরা প্রস্তুত আছি। থ্যাংক ইউ। সিপির বক্তব্য শুনলেন এবং পুজো কমিটিগুলির তরফ থেকে স্বরূপ বিশ্বাস, তার বক্তব্য কি এক্ষেত্রে? কলকাতার যে 10টি ডিভিশন সেখানে সবাই যারা কলকাতার পুজো, আমরা যারা পুজো পাবো, মায়ের পুজো করি, সারা বছরই 10টার দিন যেন অপেক্ষা করি, তাদের নিয়ে কলকাতা নগরপাল আমাদের বসেন এবং আমাদের যে বিভিন্ন সমস্যা কথা শোনেন। আজকে আমরা প্রত্যেকটা পুজো কমিটি কলকাতা পুলিশের ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা স্বীকার করেছে যে তারা যেভাবে আমাদেরকে 10-12 দিন পুজোর শুরু থেকে একদম মহালয়ার পরের দিন থেকে আমাদের সঙ্গে থাকেন, রাত জাগেন, কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি পুজো কমিটিগুলো এবং কলকাতা পুলিশ, তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা ধন্যবাদ জানিয়েছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি যেভাবে আজকে ফায়ার ব্রিগেড, সিএসসি এই যে ইউটিলিটি সার্ভিসগুলোকে আমাদের পাশে দাঁড় করিয়েছেন এবং যে সহযোগিতা আমরা পাচ্ছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে সবারই, মানে এটা কৃতজ্ঞতাটা অনস্বীকার্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।